টেকনাফের নীলায় অবস্থিত এই পুরাতন টিনের গড়টি প্রায় 200 বছরের পুরনো বৌদ্ধবিহার, যেখানে একটা সময় বৌদ্ধ ভিক্ষুদের বসবাস এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন সম্প্রদায় নানা পুণ্যকর্ম সম্পাদন করতেন, যা আজ দখলদারিত্বের কবলে পড়ে নিশ্চিহ্ন হয়ে পড়েছে। সাবেক এমপি মোহাম্মদ আলীর ছেলেদের দখলে আছে বৌদ্ধবিহারের প্রায় 12.37 একর জায়গা। বর্তমানে টিনের একটি ঘরে আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে বৌদ্ধ মূর্তি। বিহারের পাশে বসবাসকারী 70 বছরের এই বৃদ্ধ ও রাখাইন সম্প্রদায়ের লোকজন জানান, একটা সময় সেখানে বৌদ্ধ ভিক্ষু সহ সকলে ধর্মীয় অনুষ্ঠান পালন করতেন। এই বিহারটি রক্ষায় চেষ্টা করায় তাদেরকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল। এটা আমি এখানে পাড়াদার, এখানে ওইখানে নিচে একদম ভাগ্যরাশি, ওইটা একদম ভাগ্যরাশি, ওতে কানাশি ওই তারা মানুষ তাইতো দে ওখানে তো মূর্তি গেতাইতো বান্দি করতাইতো বড় গানত। তা আমি গাছ টাছ সমস্ত ঘুরতাম, তারা জিজ্ঞা হইকে ঘুরতাম, আমি এখানে থাকতাম রাতে দিনে। এই আছে মানুষ তো ইয়ে আলি আয় তো ইয়ে একটু বাঙালি তো বহু সব মানুষ আইয়ে রে লুটপাট করে। আমরা উদ্ধার চাই আমাদের এবং বিহারের আমাদের কোনো ধরনের হস্তক্ষেপ ইয়ানা নাই। আমরা সবসময় সহযোগিতা করছি এই জিনিসটা ঠিকার জন্য। আমরা চাই না কোনো ধর্মের উপরে আঘাত। অবশ্যই বিষ আছে, কঠোর বিষ আছে। অত এই আর আগে একবার এরকম তদন্ত হয়েছিল, ওই টাইমে আমার আব্বারও বলাইছিল, বলাইয়া ওই টিলার উপরে উঠাইছি। ওঠার পরে আমার আব্বা 75 বছরের বুড়া মানুষ, আমরা ছিলাম প্রবাসী, আমি প্রবাসী, আমার ভাই আরও 3টা আছে প্রবাসী, আমরা সব প্রবাসী। ওইখান থেকে ধাক্কা দিয়া মাইরা আমার আবার কোমর ভেঙে দিছে। এই মামাদারি বেয়াদবের ফলাই বুদ্ধ না চূড়া হলো বুদ্ধ ধর্ম, এটা মকল আইতো যাইতো ধর্ম পালন করতো। এ সময় তারা কি করছে, যখন এমপি ক্ষমতা তৈরি কলেজের নাম দিয়ে এটা কলেজ করিম বলে হয়ে রাখেন, কলেজের নাম দিয়ে কি করছে তারা এন দখল করি ফেলে। দখল করানোর পরে ও যখন মারা গেছে আর কিও তারা তো কি করে নেওয়ার নিজের নেওয়ার এখন আওয়ামী লীগের ক্ষমতা আর তারও ক্ষমতাশীল তাহলে এখন এটা আর কিওর সচেতন হতে সাইডা তখন গিরা দিয়ে চতুর্দিকে সাইডা তো মানুষের জমিন বিক্রি করি তারা গর্ভাশয় দিয়ে যাতে এখানে কেউ আর ঢুকতে না পারে। একটা বড় মন্দির ছিল উপরে, আর এটাই মন্দির ছিল, আর এখানে একটা বড় মন্দির ছিল। ওই মন্দিরগুলা ভাঙ্গিয়া তারা নিয়ে গেছে, তারা আর ওদেরকে কিছু হতো না। এখন পর্যন্ত তারা তাদের দখলে আছে এটা। আর ভাঙানোর পরে আবার ওরা কি করছে, আমাদের এখানে স্থানে আমাদের বাবা আত্মীয় স্বজন ওদের কি করছে, ওরা মামলা দিছে। রাখাইন সম্প্রদায়ের লোকেরা আরো জানান, আদালত ও জেলা প্রশাসন থেকে দখল মুক্ত করতে আদেশ রয়েছে, তারপরও ক্ষমতার অপব্যবহারের দখলে থেকে যায় বৌদ্ধ বিহার সহ আশেপাশের জায়গা। আনমন নাজিমউদ্দিন সাহেব ইউএনও, ওনার একটা প্রতিবেদন আছে এবং ওই প্রতিবেদন থেকে এখানে যে দক্ষিণলা বড় বৌদ্ধ বিহারের জায়গা, এটা খাস খতিয়ান হলেও এটা কিন্তু ক্যাংবাড়ি লেখা আছে, আর একটা আছে শ্মশান লেখা আছে, আর একটা হচ্ছে পুকুর আছে, যেগুলো আছে এটা কিন্তু সুস্পষ্ট কিন্তু বৌদ্ধদের ব্যবহার্য। এগুলো থেকে উচ্ছেদ চায় এবং এই জায়গায় থেকে ইউএনও সাহেবের প্রতিবেদন মতে এখানে বৌদ্ধ বিহার করা হোক, সীমাঘর করা হোক এবং আমাদের নিরাপত্তার জন্য এখানে পুরো একটা বাউন্ডারি ওয়াল করা হোক। আজকে যে বিহারটা আমরা দেখতে পাচ্ছি তার কোনো নিশ্চিহ্নই নাই। শেষ হিসাবে আমরা এই স্মৃতি হিসাবে এই সীমাঘরের এই বুদ্ধ মূর্তি এবং গৌতম বুদ্ধের মূর্তির যা অবস্থাটা দেখতে পেয়েছি আজকে, সেটা খুবই নাজুক এবং আমি চাইব এটার আরো যেন দীর্ঘায়িত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবাইদ ফেরদৌসের নেতৃত্বে সম্প্রতি একটি প্রতিনিধি দল এই বৌদ্ধবিহার পরিদর্শন করেন। তারা বলেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী দখল শুরু করলেও পরে তার মৃত্যুর পর তার ছেলেদের ক্ষমতা বলে দখলে চলে যায় 200 বছরের এই বৌদ্ধবিহার ও জায়গাগুলো। তারা চায় দ্রুত দখল মুক্ত করা হোক বৌদ্ধবিহার। আমি 2008 সালে এসেছিলাম, মানে 16 বছর আগে। আমাদের একজন প্রিয় মানবাধিকার কর্মী এবং নেতা পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বে আমরা আসছিলাম। তখনও কিন্তু আমি বিহারটাকে দেখে গেছি এবং বিশাল গর্জন কাঠের পুরনো যে পিলারগুলো দাঁড়িয়েছিল, তারপরে বৌদ্ধদের যে প্রিয় বৌদ্ধ মূর্তি সেগুলো আমরা দেখেছি, ছোটোখাটো অনেক বড় মূর্তি। এই নিয়ে আমি অন্তত 5 বার কিন্তু এখানে আসা হয়েছে আমার।
এটা নিয়ে বহুদিন ধরে আমরা লেগে আছি, আন্দোলন সংগ্রাম করছি। এবং আমরা যখন প্রথমবার আসছিলাম, এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই এখানে গ্রেনেড ফাটিয়েছে, বোমা ফাটিয়ে আমাদেরকে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। সেটা কিন্তু আমরা প্রেস কনফারেন্সে উল্লেখ করেছি। তো আমাদের কথা হচ্ছে যে এই অঞ্চলের যে একটা ইতিহাস, এটা ঐতিহ্য, এইগুলা কিন্তু মুছে ফেলার একটা জায়গা তৈরি করছে। এটা কোনো অবস্থা হতে দেওয়া যায় না। অনেকে মনে করেন এই টেকনাফ অঞ্চলের, কক্সবাজার অঞ্চলের সবচাইতে প্রাচীন বৌদ্ধবিহার ছিল এই নীলা বৌদ্ধবিহার। তাহলে যদি বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, এই স্লোগানে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে বৈষম্য কেন টিকে থাকবে? এটা হচ্ছে মূল কথা। এখানে দেখা যাচ্ছে যে এই 4 বছরে আমরা যে কাগজপত্র এখন আপডেটেড পেয়েছি, সেখানে ডিসি সাহেব এখানকার টিওনোকে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নির্দেশনা দিলেন। নির্দেশনার কাগজ আপনাদের কাছে ইতিমধ্যে এখানকার যারা আছেন তারা ডিস্ট্রিবিউট করেছেন। এই নির্দেশনা মোতাবেক এটা 15ই অক্টোবর, মানে গত মাসে। তাহলে আজকে 14ই নভেম্বর, 1 মাস হয়ে গেল, কোনো উদ্যোগ এখানকার টিওনো মহোদয় যে নিলেন না, এটা কিন্তু ডিসির আদেশকে এবং কোর্টের আদেশকে অমান্য করা। তোমার যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে আমরা মনে করছি দখলদাররা নাকি এখান থেকে পালিয়ে গেছে। আমরা মনে করছি এই সরকারের সময়ে এটা দখলমুক্ত করার একটা সুযোগ হয়েছে। আমরা তাই এই বিশেষ করে আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে দখলমুক্ত করার জন্য। সাবেক এমপি মোহাম্মদ আলীর ছেলের দাবি, তৎকালীন বিহারের বৌদ্ধ ভিক্ষুর সাথে চুক্তির মাধ্যমে গাছ রোপণ করেন তারা। তবে এখন বৌদ্ধ সম্প্রদায় কিংবা প্রশাসন চাইলে তারা জায়গা দখল ছেড়ে দিবেন। 2001 সালে আমার পিতার সঙ্গে একটি বিহারের পুরোহিতের সাথে একটি চুক্তি হয় যে গাছ লাগানো, চারপাশে গাছ লাগাবে আর কি। তো লাভের অংশ সমানভাবে ভাগ করা হবে। এখন বর্তমানে যদি কেউ চায় অথবা সরকার চায়, তাহলে সেই লিস্টটা বাতিল করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা প্রশাসন। তবে কাগজপত্র যাচাই বাছাই করে দ্রুত উচ্ছেদ অভিযান করা হবে বলে জানান। নিউজ ডেস্ক, CCN।